যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম, এসেই জানলাম না, আলো নয়, কালো অন্ধকার নিয়েই জন্মেছি। কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে মা তো ভয়েই সিটিয়েছিল বিছানার এক পাশে। বাবা দুদিন আমার মুখ দর্শন করেনি, আমি মেয়ে বলে। দাদু মিষ্টিগুলো ধুত্তর বলে ফেলে দিল মাঝ পুকুরে, আমি মেয়ে বলে। আর ঠাম্মি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো, কি আবার হবে, খরচের জোগাড় হয়েছে আবার। সুতিকা ঘরে টিম টিম করে জ্বলা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো, কেন এলি তুই, শুধু আমাকে যন্ত্রণা বাড়াতে? জানিস না, এরা ছেলে চায়, ছেলে, বংশের প্রদীপ, আত্মমর্যাদার প্রতীক। দেখছিস না ঘরে কেমন কালবৈশাখীর মতো গুরুগম্ভীর মেঘ, কেমন অসহায় নিস্তব্ধতা। তোকে বড় হতে হয়তো দেবে, কিন্তু মানুষ হতে দেবে না। নারী সে তো সন্তান জন্মদানের যন্ত্র, সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুহাস। ঘরে যেন আলো এলো, সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলোয় আলোকিত। উঠান থেকে ঠাকুর ঘর, বাড়ির ছাদ থেকে তুলসীতলা। অন্নপ্রাশনেও কত লোক খেলো, জন্মদিনও পালতে হলো রাজকীয়ভাবে। কিন্তু আমার বেলায় থাক না বলাই, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলে স্কুলের গণ্ডিতেই শেষ হলো জীবন। উচ্চশিক্ষার কি দরকার আমার, একদিন তো পরের ঘরেই, কারণ আমি মেয়ে। ভাই বড় হলো, উচ্চশিক্ষা পেল, দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকতো। অথচ শৃঙ্খলার সমস্ত বেরি আমার পায়ে বাঁধা ছিল, কারণ আমি মেয়ে। রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপূরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো। তার আগেই বন্দি হতে হতো রক্ত শাসনের চার দেওয়ালের বেড়াজালে, কারণ আমি মেয়ে। আমি মেয়ে বলেই স্বামীর পরকীয়াও মুখ বেজে মেনে নিতে হয়। পুরুষরা নাকি অমন হয়, তাকে বেঁধে রাখার সব দায়িত্ব আমার, ঠাম্মি তাই বলেছিল। মা অকালে চলে গেল, পুরুষ শাসনের বেড়া ডিঙিয়ে, যেখানে আচার নেই, অত্যাচার নেই, ব্যভিচার নেই, লিঙ্গভেদের অপমান নেই মেয়ে বলে। নিয়তির নিষ্ঠুর পরিভাষে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচল তলে। হ্যাঁ, আমি চোখের জলে মাতৃস্নেহে বুকে জড়িয়ে ধরি তাকে, আমি মেয়ে বলে, মমতা বেশি বলে। অথচ সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ হেঁটে আমিই জেলে এসেছি আলো। আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর, আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র, আইনস্টাইন, রামমোহনেরা। অথচ বারবার আমাকেই পুড়ে মরে সতী হতে হয়েছে সতীদাহে, কারণ আমি মেয়ে। সতী করার বাসনাটা আজ হয়তো নেই, কিন্তু দহনটা আছে আজও, অন্যভাবে, অন্য রূপে। কিন্তু একদিন একদিন নারীর ঠোঁট রেঙে উঠবে রক্ত নিয়ে, কলঙ্কের ঘোমটা ছেড়ে উন্মুক্ত হবে জলে, স্থলে আর অসীম আকাশে। অসামান্য পদাভারে কেঁপে উঠবে ধরিত্রী, দারুণ জ্যোতির্পুঞ্জে উদ্ভাসিত হবে চারিদিক। নবলোকে নবদিগন্তের উন্মোচন হবে আবার। অসহায় আতঙ্কে স্তব্ধ হয়ে দেখতে থাকবে রণচণ্ডী মুণ্ডিধারিণী একবিংশ শতাব্দীর নারী সমাজকে। সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গ ভেদে ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ, আমরাও মানুষ, রক্ত মাংসের মানুষ। নারী পুরুষের বিপরীত নয়, বরং পরিপূরক। আমি ছাড়া তুমি অসম্পূর্ণ, এ জগৎ অসম্পূর্ণ, সম্পূর্ণ রূপে অসম্পূর্ণ।